গাইয়া ভূত কোথাকার, কাজকর্ম করিস দেখে করতে পারিস না, পুরো গা আমার কাদা মাখাই দিছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি করলি? তুই আমাদেরকে কাদা মাখাই দিলি। আমরা যাচ্ছিলাম একটা জায়গায়, এখন আমরা কি করে যাব? আমার ভুল হয়ে গেছে, আমি আসলে কাম করতে যে খেয়াল করতে পারি নাই। একদম চুপ, কোনো কথা বলবি না। ইচ্ছা করতেছে ঠাটায় গালের নিচে একটা লাগাই দেই। অসভ্য কোথাকার, খেতে খামারে কাজ করা মানুষের জন্যই আমি দেখতে পারি না। সব ছোট লোকদের কেন মানুষ পছন্দ করে না বুঝতে পারছিস এবার? এই তোর কি কোনো কাণ্ডব জ্ঞান নেই? হ্যাঁ, কাজ করতেস ভালো কথা, তুই দেখে শুনে তো কাজ করতে পারিস। আমাদের তো দামি ড্রেসগুলো নষ্ট করে দিলি। এদিকে এদিকে, তোর খেতে এখন আগুন লাগাই দেবো। চুপচাপ উঠ, উপরে হেয়া না। এদিকে কেউ ভূত কোথাকার, কাজকর্ম করে মানুষজন দেখিস না। হ্যাঁ, বেয়াদব একটা। শোন, ওকে না আরো দুইটাতে, তা না হলে এদের মতো গরিবরা শিক্ষা পাবে না। আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আপনারা কিছু মনে করেন, আমি আসলে দেখতে পাইনি, দেখলে আমি এমন করতাম না। দেখতে পাসনি না? এখান থেকে জলজন্ত দুইটা মানুষ যাইতেছে, দেখতে পাসনি? চোখে পড়ে না? এই বাদ দে তো, এদের মতো ফকিন্নিদের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। চল, ড্রেসটাই নোংরা করে দিচ্ছে। চল তো, সব ফালতু লোক। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি না যাই না বুঝা দুইটা মানুষটা আমি কাদায় ভরাই দিলাম। না, এটা আমার ঠিক হয় না। থাকার এখন কাম করুন না, বাড়ির দিকেই যাই। বাসায় কেউ আছেন? বাসায় কি কেউ আছে? আরে বৌমা, তুমি তো তোমার এই অবস্থা কেন? আর বললেন না মা, রাস্তায় একটা কামলা কাজ করতেছিল, এক গাট্টি কাদা ওড়ার আমার গায়ে ফিকা মারছে। ও আচ্ছা, ওগো শুনছো? দেখে যাও কে এসেছে, আমাদের বৌমা এসেছে। আরে তাই তো, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? এই ছোট লোকটা পিছন পিছন এখানে চলে আসছে। অসভ্য গেও ভূত কোথাকার। এই, তুই আমার পেছন পেছন কোন সাহসে এই বাড়িতে আসছিস? একটা থাপ্পড় দিয়ে কিন্তু এখন এই বাড়ি থেকে তোকে বের করব। একটু আগে মার খেয়ে কি লজ্জা হয় নাই? আরে বৌমা, তুমি কি বলছো? বাবা আপনি চুপ করুন। এই বেয়াদবটা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না। আমার যে অবস্থাটা না, এই বেয়াদবটাই করেছে। আরে বৌমা, আমাদের কথা তো শুনবা। আপনি কি বলবেন? আপনি আমার কথা শুনেন মা। এই ছোট লোকটাকে এই বাড়ি থেকে এখন ঘাট ধাক্কা দিয়ে বের করব। আরে আবার কথা বলতেছিস তুই? এই, তুই কিছু বলবি না? আমার তো ইচ্ছা করতেছে ওকে মাইরা ফেলতে। মা, তুমি ভুল করছো। বাবা আপনি চুপ করুন, আগে আমাকে বলতে দেন। এরকম ছোট লোক গেও ভূত যারা খেতে কামারে কাজ করে, এসব মানুষ আমি একদম সহ্য করতে পারি না। আরে বৌমা, তুমি একটু থামো। ওই আমাদের একমাত্র ছেলে, যার সাথে কিনা তোমার বিয়ে ঠিক করা হয়েছে। এইরকম একটা গেও ভূত যে খেতে খামারে কাজ করে, সে হবে আমার হাজবেন্ড? আপনারা না বলছিলেন যে আপনার ছেলে শিক্ষিত, অনেক বড় একটা কোম্পানির সিইও, গুলশানে তার বাড়ি গাড়ি আছে, সে অনেক বড় মিল ইন্ডাস্ট্রির মালিক। এই তার নমুনা, খেতে কাজ করে, কাদা নিয়ে কাজ করে, এই লোক হবে আমার হাজবেন্ড, আর আমি এটা মেনে নেব? আপনারা এইভাবে বানিয়ে বানিয়ে আপনার ছেলেকে নিয়ে মিথ্যা কথা আমার বাবাকে বলতে পারলেন? হ্যাঁ, আপনারা তো আসলে একটা ফ্রড। জাস্ট শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তুমি বোধহয় ভুলে গেছো। ও আমার একমাত্র সন্তান। বাবা তুমি থামো, আমি বলছি। আপনি কাকে কি বলছেন? আমার বাবা আপনার বাবাকে যেটা বলেছে সেটা ঠিক বলেছে, একটা শব্দ আমার বাবা মিথ্যা বলেনি। আপনি যে রাস্তা থেকে আজকে আমার বাড়ি পর্যন্ত এসেছেন না, এই সম্পূর্ণ জায়গায় আমার বাবার। হ্যাঁ, গুলশান বনানীতে আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে। আমার বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পত্তি বানিয়েছে, আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ বানিয়েছে। আপনার বাবাকে কোনো মিথ্যা কথা বলেনি। আপনাদেরকে লেখাপড়া শিখিয়ে ঠিকই মানুষ করেছে, কিন্তু আপনার পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে জানেন? আপনাদেরকে মানুষ বানাতে পারেনি, একটা অমানুষ বানিয়েছে। বাবা তোমরা এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো, যে কিনা মানুষকে মানুষ বলেই গণ্য করে না, কৃষককে মনে করে চাষা পোষা। আপনাকে তখন আমি ভুল করেছিলাম, আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনি কি করেছেন? বিনিময়ে আমার গালে চড় মেরেছেন, আমাকে অপমান করেছেন। আবার এখানে দাঁড়িয়ে আমার বাবা মাকে অপমান করে উঁচু গলায় কথা বলছেন, আবার আমার বাবাকে কিনা বলছেন আমার বাবা ফ্রড, বেয়াদব মেয়ে। আমার বাবা ফ্রড নয়, আমাদেরকে মানুষ বানিয়েছে, আর আপনাদেরকে বানিয়েছে অমানুষ। তাই বলছি বাবা, এই মেয়ের সাথে বিয়ে করা তো দূরের কথা, এই মেয়ের মুখ দেখতেও এখন আমার ঘৃণা করছে। এখনো সময় আছে, নির্লজ্জের মতো দাঁড়িয়ে না থেকে
এখান থেকে বেরিয়ে যান। চল, এই বাড়িতে আর 1 সেকেন্ডও না। যা হলো ভালোই হলো, আমরাই চিনতে ভুল করছি, কিন্তু তুই চিনতে ভুল করিসনি। চল বাবা, ভেতরে চল। ভিতরে চল। চলো।